তোমার সমস্ত বান্ধবীদের বাসায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও তোমাকে পাওয়া যায়নি। বড় সাহেব, আসলে কাল রাতে চুপ! তোর কারণে আজ আমার মেয়ে জীবনে প্রথম তার বাবার সামনে মিথ্যা কথা বলেছে। বল, ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? বল। বড় সাহেব, আমি কোথাও যাইনি। এরপরও মিথ্যে বলছিস? হাসপাত, বেরিয়ে আয়। এবার সত্যি করে বল, ডায়নাকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি? বল শালা, সত্যি করে বল। বদমাস, চরিত্রহীন, লম্পট। আমি তোকে মানুষ করেছি, তোকে গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, মান, সম্মান, ইজ্জত দিয়েছি। এই তার প্রতিদান? তুই আমারই মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস? আমার কথা শোনো। কি শোনাবি তুই? তুইও কি ওই কুত্তার হয়ে সাবাই গাইতে চাস? না বাবা, আমি রাজার সাফাই গাইতে চাই না। আর যদি রাজা না হতো তাহলে তাহলে এতক্ষণে তোমার মেয়ের ইজ্জত মাটিতে মিশে যেত। আমি চাই সত্যকে তোমার সামনে তুলে ধরতে। হ্যাঁ বাবা, নিয়ত রাজার নয়, নিয়ত খারাপ ছিল ওই হারামজাদা হাসমতের। ও আমাকে নেশার গুলি খাইয়ে মাতাল করেছিল, যেন আমাকে নিয়ে যাচ্ছে তাই করতে পারে। রাজা ওখান থেকে আমায় উদ্ধার করেছে। বল হারামজাদা, এসব সত্য না মিথ্যা? আর আমি বদমাশ! তোর এত বড় সাহস! তুই বড় সাহেবের মেয়ের দিকে তাকিয়েছিস, ডায়না মেম সাহেবকে নিয়ে বল বিপ্লব করেছিস। আর আমি মেরে ফেলবো। মার! আমার অনিচ্ছা শেষ হয়ে গেছে। চুপ! ড্যাডি, মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, ওঠ ওঠ, যা বড় সাহেবের পা ধরে মাপ চা, হারামজাদা, যা। আমাকে মাফ করে দিন, প্লিজ, আমাকে মাফ করে দিন। হাসমত, আজকের পর তুই যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস, তাহলে আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। কুত্তা, হারামি! আজ থেকে তুই আমার ছেলে না, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো, দাদি, মেরে ফেলবো। আই এম সরি রাজা, আসলে ডায়নার কথা ভেবে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। নয়তো কোনো অবস্থাতেই আমি তোমাকে সন্দেহ করতাম না। আমি সত্যি লজ্জিত রাজা। বড়রা যখন ছোটদের কাছে ভুলের জন্য লজ্জা পায়, তখন ছোটরা লজ্জিত হয়ে যায়। আমি কিছু মনে করিনি।